আবাস যোজনা প্রকল্প নিয়ে খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার বাড়ি প্রকল্পের আওতায় সরকারি আধিকারিকেরা যখন আপনাদের বাড়িতে সার্ভে করেছিল, সার্ভে করার সময় ফর্ম দেওয়া হয়েছিল আপনাকে, সেই ফর্মে আপনারা একটি মোবাইল নম্বর লিখে দিয়েছিলেন যোগাযোগ করার জন্য, তথ্য ভেরিফিকেশনের জন্য। তো সেই মোবাইল নম্বরে ইতিমধ্যে কিন্তু এসএমএস পাঠানো হচ্ছে, অর্থাৎ কারা বাড়ি বানানোর টাকা পাবে সেই নির্দিষ্ট উপভোক্তাকে নির্বাচিত করা হচ্ছে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে। এর জন্য অ্যাপ খোলা হয়েছে, অ্যাপ থেকে এসএমএস পাঠানো হচ্ছে। প্রত্যেকটি গ্রামে গ্রামে বিশেষ শিবির করা হচ্ছে, বেশ কিছু কার্যকলাপ করা হচ্ছে। যারা আবাস প্রকল্পে সিলেক্টেড উপভোক্তা হবেন তাদের মোবাইল ফোনে এসএমএস যাবে। এ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লেখা রয়েছে আবাসের টাকা বিলির আগে প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবির। কেন শিবির, এ বিষয়ে আপনারা বিস্তারিত জানুন। এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়ার আগে পরিচয়পত্র সহ অন্যান্য নথি আর এক দফা খতিয়ে দেখা হবে। এর জন্য রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। অর্থাৎ যারা বাড়ি বানানোর টাকা পাবেন সেই সকল উপভোক্তাদের নতুন করে আবারও কিন্তু পরিচয়পত্র সহ যে সকল নথি দিয়েছেন সেটা আবারও একবার যাচাই করা হবে। এরপর সেই সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। ইতিমধ্যে নথি দফায় দফায় খতিয়ে দেখার পর উপভোক্তাদের নামের তালিকা তৈরি করছে প্রশাসন। যে সকল উপভোক্তাদের নথি ইতিমধ্যে ভেরিফিকেশন করা হচ্ছে সেই সকল উপভোক্তাদের নামের তালিকা প্রশাসন তৈরি করা শুরু করে দিয়েছে। এর জন্য শুধু বিশেষ পোর্টাল খোলাই নয়, কি নিয়ম অনুসরণ করতে হবে ইতিমধ্যে তার তালিকা প্রত্যেকটি বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে এবার সেই তালিকা হাতে কলমে খতিয়ে দেখবে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে টাকা বিলির আগে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটি বিডিও অফিসে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে কোন কোন নিয়মাবলী অনুসরণ করে কাজের অগ্রগতি এগোতে হবে সে বিষয়ে প্রত্যেকটি বিডিও অফিসে কিন্তু নির্দেশিকা পাঠানো হয়েছে। আপডেটে বলা রয়েছে ওই শিবিরে গিয়ে সংশ্লিষ্ট উপভোক্তার নিজের নাম, ব্যাংকের সমস্ত তথ্য যাচাই করে সম্মতি দেওয়ার পর পোর্টালে উপভোক্তাদের নামের সঙ্গে তার আধারের নম্বর সংযুক্তকরণ করা হবে। উপভোক্তাদের পরিচয় নিশ্চিত করতে বায়োমেট্রিক ব্যবস্থা রাখা হবে। এছাড়াও যে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের সংযুক্তকরণ করা রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিচয় যাচাই করা হবে। স্পষ্ট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করার পরেই আবাসের চূড়ান্ত নামের তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তির নাম তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। অর্থাৎ এই যে কার্যকলাপগুলি যখনই সম্পূর্ণ করা হবে, বায়োমেট্রিক ভেরিফিকেশন থেকে শুরু করে আধার ওটিপি ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর এরপর কিন্তু আপনাদের চূড়ান্ত তালিকায় ঠাঁই মিলবে বলে জানানো হয়েছে। এরপর সরাসরি পোর্টাল থেকে এসএমএস করে উপভোক্তাদের নির্বাচিত হওয়ার কথা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ যে সকল উপভোক্তা বাড়ি বানানোর টাকা পাবে সেই সকল উপভোক্তাদের মোবাইল ফোনে কিন্তু একটি এসএমএস পাঠানো হবে পোর্টাল থেকে। সরাসরি সেই এসএমএসে বলা থাকবে যে উপভোক্তা নির্বাচিত হয়েছে, 15ই ডিসেম্বরের পর থেকে আবাসের টাকা বিলি করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছেন। সেই ঘোষণা মতো ইতিমধ্যে কিন্তু 15ই ডিসেম্বর থেকে সেই সকল উপভোক্তাদের বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে। ইতিমধ্যে বিশেষ ক্যাম্প করার উদ্দেশ্য কি, ইতিমধ্যে অ্যাপ বা পোর্টাল খোলার উদ্দেশ্য কি সেটা জানতে পারলেন। আবারও একবার আপনাদের শর্ট ফর্মে জানার চেষ্টা করছি। ইতিমধ্যে প্রত্যেকটি গ্রামে গ্রামে ক্যাম্প করা হবে। যে সকল উপভোক্তাদের লিস্টে নাম এসেছে সেই সকল উপভোক্তাদের নতুন করে আবারও কিন্তু তথ্য ভেরিফিকেশন করা হচ্ছে। তাদের যে নথিগুলি ছিল, পরিচয়পত্র ছিল, সেই সমস্ত তথ্য কিন্তু আরও একবার যাচাই করে নেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যে পোর্টাল খোলার উদ্দেশ্য একটাই, এই সকল তথ্য ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ইতিমধ্যে কিন্তু সংযুক্তকরণ নেওয়া হচ্ছে বা আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরের মাধ্যমে কিন্তু ইতিমধ্যে লিঙ্ক করে নেওয়া হচ্ছে সেই অ্যাপের মধ্যে। এরপর সেই সকল উপভোক্তা যাদের নির্বাচিত করা হবে সেই সকল উপভোক্তাদের মোবাইল ফোনে সেই অ্যাপ থেকে কিন্তু এসএমএস চলে যাবে সরাসরি উপভোক্তাদের মোবাইল ফোনে এসএমএসে দেওয়া হবে যে সেই নির্দিষ্ট উপভোক্তা সিলেক্টেড হয়েছেন এবং তার বাড়ি বানানোর টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে 15ই ডিসেম্বরের পর থেকে। তো ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে এই নতুন অভিনব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।